ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে তৃতীয় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। তার কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া ছায়া দিবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলে ছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন। বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না, তারা উত্তর দিতে পারবে না। নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, যাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে, তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। অতএব দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি 3টা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। 3টার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন